হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। মিস্টার অ্যান্ড মিসেস লামা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল প্রায় 8:30 বেজে গেছে। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। গত রাতে ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। কারেন্ট চলে গেছিল, যে ঘুম ধরছিল না। তারপর ভাবলাম যে সময়টাকে কাজে লাগানো যাক, একটু এডিটিং করে নিই, তাহলে সময়টা ভালো করে কেটে যাবে আর একটা কাজও এগিয়ে যাবে। তো যেমন ভাবা তেমনই কাজ। ঘুমোতে ঘুমোতে প্রায় 2টো বেজে গেছে, তাই আজ সকালে উঠতেও লেট হয়ে গেছে। যাই হোক, বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি, একটু নোংরা হয়ে গেছিলো। আর অন্য একটা ধোয়া বেড কভার পেতে দিচ্ছি। আর এই বেড কভারটার পিলো কভার নেই, এটা গিফটে পেয়েছিলাম আমাদের বিবাহবার্ষিকীতে, তাই অন্য একজোড়া পিলো কভার লাগিয়ে নিচ্ছি। যেহেতু বেড কভারটা পিঙ্ক, তাই পিলো কভারটা ব্লু কালারের একজোড়া বাড়িতে ছিল, ওটা লাগিয়ে নিচ্ছি। পিঙ্কের সাথে ব্লুটা বেশ মানায় কিন্তু। তো যাই হোক, আমার কাছে আর কোনো অপশনও ছিল না, তাই এই কভারটাই লাগিয়ে নিলাম। আর আমাদের বিছানায় ঠান্ডা গরম দুটো সিজনেই তোমরা ব্ল্যাঙ্কেট দেখতে পাবে। জানি একটু অদ্ভুত লাগে, কিন্তু কিছু করার নেই, আমাদের খুবই প্রয়োজন পড়ে। কাল রাতে পার্লার থেকে এসে কটা জামা কাপড় বাথরুমে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো কেচে নিয়েছি। বেশ রোদ উঠেছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে কাপড়গুলো। অন্য দিনের তুলনায় আজ জামা কাপড় কম ছিল ধোয়ার জন্য। আমার কাপড় মেলার জায়গাটা একটু অসুবিধার মতো, তোমরা দেখতেই পাচ্ছ। খুবই পাতলা একটা গলি, এখানেই আমরা রশি লাগিয়েছি, ওর মধ্যে কাপড় শুকাই। কিচ্ছু করার নেই, ভাড়া বাড়িতে থাকলে পরে এইসব একটু হ্যাপা পোয়াতে হবে। আর এদিকে দেখো ফুলগুলো কি সুন্দর, তাই না? তবে জায়গা বেশি নেই গো। তোমরা তো দেখতেই পাচ্ছ, একদম পাতলা একটা গলি, ওখানেই দুপাশ দিয়ে নিতিন কটা গাঁদা ফুলের চারা লাগিয়েছে আর কটা গোলাপের চারা লাগিয়েছে। আমি রোজ দিন একটু করে জল দিয়ে দিই। কিছুদিন ধরে না একটা সমস্যা দেখা দিয়েছে ফুল গাছে। দেখো, গোলাপ ফুলগুলোর মধ্যে পোকা ধরে গেছে, ফুলগুলো সুন্দরভাবে ফুটতে পারছে না। কিছু কিছু গোলাপ ফুলে এমন সমস্যা দেখা দিয়েছে, বুঝতে পারছি না কি করব। তোমরা যদি জানো এর সমাধান কমেন্টে আমায় অবশ্যই জানিও প্লিজ। এদিকে সাদা গোলাপ আছে, সুন্দর কলি এসছে, দেখো নতুন ডালপালা ছেড়েছে, তার সাথে কি সুন্দর কলি এসছে। হলুদ গোলাপ গাছেও খুব সুন্দর কলি বেরিয়েছে, দেখো। এই গোলাপ গাছটা না 1 বছর পুরনো, একদম গাছ ভরে ফুল ফুটেছে। আর এদিকে দেখো কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে, দেখেই যেন মনটা ভরে যায়। খুব সুন্দর গাঁদা ফুলের রঙগুলো, একটা তো বাসন্তী রঙের আর একটা একদম কাঁচা হলুদের রঙের মতো। আর জানো, আমার এই ছোট্ট ফুল বাগানে নতুন আরেকটা ফুল ফুটেছে, কিন্তু আমি এই ফুলের নাম জানি না। তোমরা কি জানো? তাহলে আমাকে কমেন্টে বলো। হ্যাঁ, আজ যদি নিজের বাড়ি থাকতো কতই না ফুল গাছ লাগাতাম। যাই হোক, নিজের বাড়ি নেই তো কি হয়েছে, এখানেই লাগাবো অল্প স্বল্প গাছ, তাই না? আর এই দেখো, কেবলমাত্র 9টা বাজে, তাই এই অবস্থা। কি রোদ, এখন তো সারাদিন পড়েই আছে। যাই হোক, এদিকে আমার সব কাজ মোটামুটি হয়েই গেছে। আর বিনোদও চলে এসছে ডিউটি থেকে, তাই ভাবলাম ঝটপট মুখ ধুয়ে নিই, চা বানিয়ে দিতে হবে। এই কথা ভাবতে না ভাবতেই বরমশাই বলছে আজকে আমি চা বানাই। তো ব্যাস, আর কি, এই কথা শুনেই আমি আরাম করে মজা করে ব্রাশ করছি। টেনশন ফ্রি হয়ে, তাড়াহুড়ো করছি না, খুবই আস্তে ধীরে ব্রাশ করছি। এমন না যে ও ফার্স্ট টাইম আজকে চা বানাচ্ছে, ও আগেও চা বানিয়েছে। এমনকি হঠাৎ হঠাৎ কোনোদিন রান্না করলেও খুব সুন্দর রান্না করে। আমার মনে হয় আমার থেকে খুব বেশি ভালোই রান্না করে। তো যাই হোক, এদিকে আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এরই মধ্যে দেখছি বরের চা বানানো হয়ে গেছে। এবারে দুজনে মিলে চা খেয়ে নিলাম। চাটা বেশ বানিয়েছিল কিন্তু। চা খেতে খেতে দুজনে গল্প করছিলাম যে রান্নার কি হবে। তো ফাইনালি ডিসাইড হয়ে গেছে কি রান্না হবে। বিনোদ বলল মাছের ঝোল ভাত করো, তো বিনোদ চলে গেছে মাছ আনতে। রাতের কটায় এটো বাসনপত্র ছিল, ওগুলো মেজে নিচ্ছি, পার্লার যেতেও বেশ লেট হয়ে যেতে পারে। তো যাই হোক, দেখা যাক বিনোদ কি মাছ নিয়ে আসে। তেমন কিছু করব না, শুধু মাছের ঝোল আর ভাত করব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সকাল থেকে যা গরম দিয়েছে কি যে বলবো। কিছুদিন আগে আমাদের বাগডোগরাতে 2-4 দিন হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, সেই কারণে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল। কিন্তু এখন আবার সেই রোদ দিয়েছে, বাপরে, সকাল থেকেই এত রোদ। আর তো বাকি সারাটা দিন পড়েই আছে, তখন যে কি অবস্থা হবে। তোমরা যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো, প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর তোমরা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, তোমরা আমার ফার্স্ট চ্যানেল, ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও, আমি সাইডে পিক দিয়ে দেবো। এদিকে বিনোদ চলে এসছে, আর দেখছি রুই মাছ নিয়ে এসেছে আধা কিলোর মতন। মাছটা কিন্তু বেশ টাটকা আছে। মাছগুলোর সাথে দেখছি একটু তেলও দিয়েছে। আজ ভাবছি মাছগুলো আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করব,
এত গরমের মধ্যে তেমন কিছু সবজি টবজি দেব না, হালকা আলু দিয়ে পাতলা করে ঝোল করব। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে যা যা লাগবে আলু মশলাপাতি সব কিছু গুছিয়ে নেব। যাই হোক, মাছগুলো আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এবারে মাছের মধ্যে হলুদ লবণ লাগিয়ে নেব। আমি আমার ভিডিওতে অনেক কিছু শেয়ার করি, তার মধ্যে একটা রান্নাও আছে। তো গাইজ, আমি রান্না বান্না তোমাদের দেখাই, এর মানে এটা না যে তোমাদের আমি শেখাচ্ছি। আমি যেরকমভাবে করি বাস আমি অতটুকু শেয়ার করি। আমি জানি তোমরা আমার থেকে অনেক অনেক ভালো রান্না করো। আমি যেভাবে করি অতটুকু তোমাদের দেখাই, এর মানে এটা না যে তোমাদের আমি শেখাচ্ছি। তোমাদের থেকে আমার অনেক কিছু শেখার আছে। যেখানে ভুল হবে তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানিয়ে দিও, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমার মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে। আলু আর মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো আলু উচ্ছে ভেজে নিচ্ছি। পাশের উনুনটা খালি ছিল, ওর মধ্যে আর মাছের তেলটুকু যে ছিল ওটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। তো যাই হোক, তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটাও ফুটে গেছে। এবার মাছ আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবারে সুন্দর করে ফুটলে পরে তারপর মাছের ঝোলটা নামিয়ে নেব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু ভিডিওটা আমি বেশি বড় করিনি, কারণ আমি ভেবেছি তোমরা আমার ভিডিও দেখবে কি দেখবে না, এই কারণে। এদিকে দেখো, আমার আলু উচ্ছে ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, ওটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, মাছের ঝোলটাও একটা গামলাতে নামিয়ে নেব। এবারে স্নান ধান করে খেয়ে দিয়ে পার্লারের জন্য বেরোবো। যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওতে। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।